সুস্থতা আল্লাহর বড় এক নিয়ামত। সুস্থতা যদি থাকেন তাহলে আল্লাহর কাছে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখন সিএনজিতে বসে এখন রওনা দিচ্ছি হলো, এখন বাজে হলো গিয়ে সকাল 9টা। সকাল সকাল চেয়েছিলাম আরো আগে রওনা দিতে পারলাম না, কিন্তু দেখা যায় এখন ওখানে যেহেতু লোক আছে তাহলে পারবো। তো শুরু থেকে বলে নেই কোথায় যাচ্ছিলাম যে ঢাকা কলেজ মেডিকেল। আমি কখনো ঢাকা কলেজ মেডিকেল যাইনি, এই ফার্স্ট ঢাকা কলেজ মেডিকেল যাচ্ছিলাম হলো আমার মায়ের জন্য। আমার মা এখন হাতে অনেক ব্যথা, মায়ের হাতের এই ব্যথার জন্য এখন আমার ঢাকা কলেজ মেডিকেল যেতে হচ্ছে। আর যাদের নাকি আমার মায়ের বুড়া আঙ্গুলটা মানে ভেঙে ভেঙে পড়ে যায় এরকম একটা অবস্থা, তো তার জন্য যেতে হচ্ছে। তো অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই দেখি এত সুন্দর মানে ভিউ, আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। তো অর্ধেক রাস্তায় গিয়ে দেখি যে আমাদের সিএনজিটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে পাংচার হয়ে গেছে চাকা। তো সেখান থেকে চাকা টাকা আবার একটু দাঁড়িয়ে ফেললাম, দাঁড়িয়ে চাকাগুলো ঠিক করা হলো। আর আমার ভাইও লোকটার সাথে একটু হেল্প করেছিল। তো হেল্প করার পর আবার সিএনজি ঠিক হলো, আবার চলে গেলাম সেই গন্তব্যস্থানে। আমি গন্তব্যস্থানে যাচ্ছি আর দেখছি এক একটা জায়গা আমার ভাই বলতেছে আপা এটা হলো এই জায়গা, ওইটা হলো ওই জায়গায়, এরকম আর কি। আসলে যে জিনিসগুলা কত সুন্দর লাগে, ঢাকার বাইরে আমরা কখনো যাই না, আমি কখনো ঘুরি না। আমার সীমাবদ্ধতার মধ্যে হলো আমার ছেলেদের স্কুল, নানুর বাড়ি যদি যাই, বাবার বাড়ি যাই, এরকম আর কি। গেলাম, যাওয়ার পর উনি আমাদেরকে ভিআইপি রুমে বসাচ্ছে, তার জন্য সেখানে ভিডিও করে নেই। আমি এই প্রথম দেখলাম মানুষের ভিতরে এত কষ্ট কেন, আহারে মানুষের জীবনটা যাক, সেগুলো ভিডিওতে ধরলাম না। সবকিছু শেষ করে মাকে একটা ইনজেকশন দিয়েছিল আর কিছু ওষুধ দিয়েছিল। তো ওষুধ ছিল 1100 টাকার। তো আসার সময় ওষুধ কিনে নিয়ে আসছি, আর ভাবলাম বাসায় চলে এসছি। আসার পরে একটু নাস্তা নিলাম, নাস্তা বলতে নান রুটি আর কিছু আপনার ভাজি ভুজি কিনে নিয়ে আসি, যেহেতু মা আসছে ভাই আসছে, বিকালে কিছু একটা খাবে। মানে আমি বলি আসলে মানুষের দুঃখ, মানুষের কষ্ট, কত কত মানুষ ঢাকা মেডিকেল কলেজে এরকম বসে আছে, শুয়ে আছে, সেগুলো আমি ভিডিওতে নিয়ে আসি না, কারণ দেখা যায় এগুলো আনাটা একটা খারাপ। খুবই কষ্ট লাগে তাদের এই জিনিসগুলো দেখে, যে আল্লাহ আমাদেরকে খুবই ভালো রাখছেন, আমরা খুবই ভালো আছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যারা এখন পর্যন্ত ভালো আছে। তো সবকিছু শেষ করে এখন আমরা নাস্তা পানি করব। তো নিয়ে আসছিলাম, তো বলেছিলাম একটু কাবাব জাতীয় কিছু আনতে, তো তারা সেটা নিয়ে মানে সে নিয়ে আসতে পারেনি আমার ছেলে। তো যাই নাস্তা পানি করেছি। এখন আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে আসছিল, এখন সেগুলো রাতের বেলা এখন কি করব বলেন, এগুলো আর রান্না করার কোনো সময় নেই। সবজিটা যদি মানে তাজা তাজা সবজিটা রান্না করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখা যায় রাতে নিয়ে এসে আমার রান্না বান্নার পরে নিয়ে আসে। হলো যে কাকরন কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আর ঢেঁড়সটা আপনার ভাইয়েরও পছন্দ, আমার পছন্দ ঢেঁড়স ভাজি, আর খুবই ভালো লাগে আমার ছেলে। এখানে ছিল হলো গিয়ে আপনার করমজা। তো করমজা ছিল আমার বাবার বাড়িতে, করমজাগুলো আমি ভালো করে নিয়ে আসছিল করমজা। তো এগুলো আবার মা সকালে আসার সময় নিয়ে আসছিল, তো ভাবলাম এগুলো আচার দিবে, এখন আপাতত ফ্রিজে রেখে দিব, আজকে সময় নাই। সবাই